গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল সকাল আমরা যাচ্ছি নাথুলা পাস বাবা মন্দির। ঠিক আছে, এই সাইডটা আমরা মানে সকাল থেকে বেরিয়ে পড়েছি। সকাল থেকে তো ভিডিও করার একটু সময় ছিল না, সকাল 7টার মধ্যে গাড়ি চলে এসেছিলো। আমরা যা হোক করে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন গাড়িটা থেমেছে একটু চা টা খাওয়ার জন্য, ওই জন্য আমি ভিডিওটা ফুটেজটা নিচ্ছি। তো আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আমরা কিছু অল্প করে খেয়ে নিচ্ছি, কারণ আমরা খুব একটা ভালো কিছু জিনিস ব্রেকফাস্ট করে আসিনি। তো এখানে ম্যাগি বানানো হয়েছে, একটু লাল চা একটু খেয়ে নিচ্ছি। তো এই দেখো, এখানে আমরা ম্যাগি বানাতে বলেছিলাম, তো ম্যাগি এখানে আমাদের চলে এসেছে। আমরা ম্যাগি খেয়ে এবার বেরিয়ে পড়বো। তো অলরেডি আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়িও ছেড়ে দিয়েছে। তো তোমরা সবাই তো আগের ব্লগে দেখলেই আমরা এর আগের দিনকে লাচুং, তার সাথে সাথে ইয়ামথাম ভ্যালি, কাটাও, এই রুটটা আমরা ঘুরে নিয়েছি। আর আজকে আমরা যাব নাথুলা বাবা মন্দির ছাঙ্গুলে। তো চলো আমরা দেখি ওখানে গিয়ে আমাদের কেমন লাগে। তো আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বললো যে প্রথমে নাথুলা যেতে, তারপরে বাবা মন্দির হয়ে সাঙ্গুলেক হয়ে তারপরে আমরা আমাদের যে হোটেল ছিল ওখানে ফিরবো। তো এখানে আমরা প্রথমেই যাচ্ছিলাম নাথুলা পাসে। এরপরে আমাদের ড্রাইভার দাদা একটা দোকানে দাঁড় করিয়েছিল। তো এই দেখো সামনে যে দোকানটা দেখতে পাচ্ছ, এইখান থেকেই যারা ওই গামবুটগুলো পরবে তারা এগুলো এখান থেকে রেন্টে নিতে পারে। মিনিমাম কত করে 100 টাকা করে রেন্ট নিচ্ছিল, আর মোজা নিলে আরও 50 টাকা নিচ্ছিল। যাই হোক, এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, এত কনকনে ঠান্ডা যে কিছু বলার নেই। হ্যান্ড গ্লাস সব এনেছি, হাত পুরো বরফ হয়ে যাচ্ছে, মানে হাত পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে। এই যে জুতো পরে নিয়েছি, তারা দেখো। তো দেখো আমি জুতোটা পরেছি, জুতোর ভেতরে একটা এক্সট্রা মোজাও পরেছি, এরা যেটা দিয়েছে। জুতো মোজা মিলে 150 টাকা মতন। এই দেখো, এইদিকের পাহাড়ে বরফ আছে, এইদিকের পাহাড়ে নেই। এত ভাল লাগছে সিনারিটা দেখতে, কি বলবো। এই যে হাত দিয়ে ধরে ফোনটা করছিলাম, আমার হাত পুরো ফ্রিজ হয়ে গেছে, হাত থেকে আমি মাঝে মধ্যে অবশ হয়ে যাচ্ছে, আর এত ঠান্ডা লাগছে কিছু বলারই নেই। তো চলো, এখান থেকে এইসব নেওয়া হয়ে গেছে, নিয়ে এবার আমরা আবার গাড়িতে উঠবো। গাড়িতে উঠে আমরা আবার যাবো। তো আমরা আবার গাড়িতে বসে গেছি, এবার যাচ্ছি নাথুলা পাসের দিকে। এখান থেকে নাথুলা পাস আরও কিছুটা দূর। চলো, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখন, জানি না ওখানে গিয়ে কী হবে। বাবু বলো, নাথুলায় এসে কি অবস্থা? খুব ঠান্ডা, শ্বাসকষ্ট একটু হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে একটু পরে, একটু এখানে একটু স্টেবল হওয়ার পর আমরা ওই উপরে ইচ্ছা আছে উপরে উঠবো, উপরে উঠে দেখি। চায়না বর্ডারটা একটু দেখো, থেকে থেকে এত কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, মানে নিঃশ্বাস নিতে খুব সমস্যা হচ্ছে। সাথে কুকুর এনেছি, থেকে থেকে শোনাতে হচ্ছে এরকম করে। আগের দিন আমি কাটাউতে গিয়ে শাড়ি পরেছিলাম, কিন্তু এইখানে শাড়ি পরা পসিবলই না, কারণ এখানে এতটাই ঠান্ডা, মানে মারাত্মক লেভেলে ঠান্ডা ছিল। মানে জাস্ট আমি মানে বলে বোঝাতে পারছি না, আমার এত প্রবলেম হচ্ছিল। আর আশেপাশের ভিউটা দেখো, প্রচণ্ড সুন্দর, অনেক বরফ পড়েছে। এত বরফ দেখে এখানে জান্নাত লাগছে, জান্নাত। কিন্তু যাই বলো তাই বলো, প্রবলেম হচ্ছে এত কিছু প্রিকশনের পরেও। আমি যেমন তোমাদেরকে আগেও বলেছিলাম যে এই পাহাড়ে কখন কি স্নোফল হবে কেউ কখনো বলতে পারে না। তো সেমভাবেই আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন দেখলাম পুরো রোদ উঠেছে, তো আমরা ভাবলাম স্নোফল হবে না। হঠাৎ করে 15 থেকে 20 মিনিটের মধ্যেই জাস্ট একদম ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, আর আবার হঠাৎ করে স্নোফল পড়া স্টার্ট হয়ে যায়। তো আমি তো এখানে স্নোয়ে একটু এনজয় নিচ্ছিলাম, আর বাকি সবাই ওপরে গেছে, ওরা এখনও নামেনি, তো সবাই গেছে ওদেরকে খুঁজতে।
তো অনেকেই বলে যে স্নোফল পাওয়াটা ভাগ্যের ব্যাপার, ভাগ্যে থাকলে পাবে, না থাকলে পাবে না। তো আমার তো ওটা শুনে খুবই কষ্ট হচ্ছিল যে আদৌ কি আমার ভাগ্যে নেই স্নোফল। তো যাই হোক, ওয়েদারটা হঠাৎ করেই খারাপ হয়ে যাওয়ায় আমরা স্নোফলটা পাই। তো এখানে আমাদের ড্রাইভার দাদাও বলছিল যে এটা যদি এখন ভারী স্নোফল হওয়ার চান্স আছে, রাস্তা আটকে যেতে পারে, এবার হয়তো আর্মিরা রেস্কিউ করতে আসবে, তার আগে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়বে তত তাড়াতাড়ি ভালো। তো বাকি সবাইকে খুঁজতে যাওয়া হয়েছিল, ড্রাইভার দাদা, অখিলেশ সবাই মিলে। বুঝতেই পারছো হালকা হালকা স্নো পড়ছে। এই যে এইদিকে উপরের দিকে তো কিচ্ছু দেখা যাচ্ছে না, কিছু পুরো অন্ধকার হয়ে গেছে। জানি না ড্রাইভার আর অখিলেশ ওদেরকে খুঁজতে গেছে। আমি গাড়িতে গিয়ে বসে আমি আর পারছি না। এই দেখো এখানে অখিলেশ এসে নাচানাচি করছে, কারণ ও স্নোফলের এনজয় নিচ্ছে। ওয়েদার খারাপ হয়ে যাওয়ার জন্য বাবা মন্দিরের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তারপরে ফাইনালি আমরা চলে যাই ছাঙ্গু লেকে। চলো একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। কেমন লাগছে? তো এখন আমরা আছি ছাঙ্গু লেকে। এত ঠান্ডা লাগছে আমি আর পারছি না, স্নো পড়ছে, জ্যাকেট উপর চেপেছি আমি, দাঁত কেঁপে যাচ্ছে। না হবে না, আমি এখানেই থাকবো। এই সামনে যে বিশাল বড় লেকটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ছাঙ্গু লেক। আর ছাঙ্গু লেকটা এখন পুরো বরফে ঢেকে গেছে, পুরো ফ্রিজ হয়ে গেছে জায়গাটা। অন্য সময় আসলে এইখানে জল দেখতে পাওয়া। যাই হোক, এখানে তো বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা, আমি কোনো ভিডিও করতে পারছি না, আমার হাত পাত পুরো বরফ হয়ে জমে গেছে। তো এটা হচ্ছে ছাঙ্গু লেক। আমরা লাস্ট পয়েন্ট ঘুরলাম, ঘোরার পরে এবার ডাইরেক্ট এখান থেকে আমরা গাড়ি করে চলে যাব। আর গাড়িতে আমি একটুও ভিডিও করতে পারিনি, যা করেছি এইটুকানি লাস্ট ভিডিও করেছি এই দিনকার। তো চলো আজকের মতো এইটুকানি ব্লগটা, কালকের ব্লগে আবার তোমাদের সাথে